আমরা যারা ওইসব মানুষের জন্য দোয়া করব, আসমানের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দোয়াটা যাদের জন্য করব আল্লাহ কবুল করবেন, আমরা আশা তো করি। দোয়াটা কবুল হওয়া না হওয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপর নির্ভর করে, ঠিক না বেঠিক? তবে অনুপস্থিত মানুষের জন্য দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় খুব দ্রুত। তো যারা আজকে আমাদের সামনে নাই তাদের জন্য তো আমরা দোয়া করছি। তো অনুপস্থিত ব্যক্তিদের জন্য আমরা উপস্থিত হয়ে দোয়া করতেছি এখানে, তাদের জন্য আমাদের দোয়াটা কবুল হবে। তারপরেও আমরা হয়তোবা ডাইরেক্ট এই কথা বলতে পারবো না যে এখানে কয়জন মানুষের দোয়া কবুল হয়েছে। আরও তো অনেকে ব্যক্তিগত দোয়া করতে পারি, কয়জনের কয়টা কথা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা শিওর বলতে পারবো না। কিন্তু আপনি এই আয়োজনটা করার ফলে আপনার জন্য যে আসমানে আয়োজনটা হয়েছে, যারা আপনার জন্য দোয়াটা করে যাবেন তাদের দোয়া 100% কবুল হয়ে যাবে। তার মানে আপনার বেনিফিটটা বেশি, সেক্রেটারি সাহেব, আপনাদের লাভ বেশি। যার জন্য দোয়ার আয়োজন তিনি তো উপকার পাবেন, এর চেয়ে বেশি উপকার আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া এটা অনেক পাওয়ারফুল একটা বিষয়। আমরা একে অপরের জন্য দোয়া করব, অনুপস্থিত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব। এই দোয়ার আয়োজন আপনারা করেছেন, দোয়ার মাহফিল করেছেন, অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকেই ভাগ্যবান যে আমাদের জন্য আসমানে দোয়ার প্রস্তুতি চলছে, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, আর সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর এটা সবসময় মনে রাখবেন, যারা অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া করে, অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া করে, তাদের জন্য আসমানের ফেরেশতারা আর হামেশা দোয়া করে। একটা পলিসি আমরা শিখে নেব সবসময়ের জন্য, যে আমি যদি চাই, আপনি যদি চান যে আপনার জন্য আসমানে দোয়ার ব্যবস্থা হোক, বিনা পয়সায়, বিনা হাদিয়ায়, বিনা জিলাপিতে, বিনা আমিতিতে, বিনা মিষ্টিতে, যদি আপনি চান যে আপনার জন্য আসমানে দোয়ার ব্যবস্থা হয়ে যাক, তো আপনি বুদ্ধি করে হাত যখন উঁচা করবেন, দোয়াতে বলবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বাপ মা মারা গেছে এদেরকে মাফ করে দাও, আমাদের ইমাম সাহেব হুজুর মারা গেছে ওনাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের এই বাজারে একসাথে উঠা বসা করতাম, কয়েকজন বন্ধু বান্ধব ছিলেন, নাম তো আপনি জানেন, আপনার বন্ধু কারা ছিলেন এবং পরিচিত অপরিচিত যারা ছিলেন, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। তো আপনি সেই ক্ষেত্রে নিজে ব্রড মাইন্ডের পরিচয় দিলেন, আপনি তাদের জন্য দোয়াটা করে ফেললেন, আপনার দোয়াটাও দ্রুত কবুল হবে এবং আপনার জন্য যে ফেরেশতারা দোয়া করবে এটা আরও আগে কবুল হয়ে যাবে। যে মোটামুটি একটা চালাকি শিখে গেলাম নাকি, এই কাজটা করবেন, দোয়াতে কখনো কৃপণতা করবেন না। আমার আব্বা আমাকে শিখিয়ে গেছে, দোয়া করবা বেটা, এই জায়গাতে কিপটামি করবো না। সেটা অবশ্যই বাবা যখন আমাকে শিখাইছে তখন তো আমি হাদিস কোরআনে তো জানতাম না, কিন্তু পরবর্তীতে হাদিস এই কথাগুলো পাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া করতেন এবং আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের জন্য তিনি দোয়া করেছেন। চিন্তা করেন, আমার নবী দোয়ার ক্ষেত্রে কত ব্রড মাইন্ডের পরিচয় তিনি দিয়েছেন, যে যারা ছিলেন তাদের জন্য তো দোয়া করেছেনই, যারা ছিলেন না আমাদের জন্য, যারা আমরা আজকে আছি, আমার নবী আমাদের জন্য তখনই দোয়া করে গেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য নবী দোয়া করে গেছেন। একবার না, দৈনিক 5 ওয়াক্তের নামাজের পরে 5 বার। আলোচনাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি শুধুমাত্র শিরোনাম বললাম, এটাও বলবো ইনশাআল্লাহ যে আমার নবী দোয়া করে গেছেন, তো করে গেছেন না, ইনশাআল্লাহ আমরা করব না, আমরা করব। আরেকটা কথা বলি, নবীজি করে গেছেন সেটাও বলবো। আরেকটা কথা বলি, আমাদের মৃত ব্যক্তিরা যারা চলে গেছেন তাদের হক কি আমাদের উপরে নাই? আছে না? আছে। এই যে হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় একটা সময় সরাচর বাজারে কাটিয়ে দিয়েছেন, আপনাদের সবার সাথে ওঠা বসা করেছেন, সুন্দর একটা চেহারা, কি সুন্দর একটা হাসি। হারানোর পর মনে হয় আমরা বেশি অনুভব করতেছি যে আসলে উনি কেমন ছিলেন। ঠিক এরকম আরেকজন মানুষ আমাদের জন্য মিলানো অনেক কঠিন হয়ে যাবে। জীবনটাই কাটিয়ে দিলেন। আমি এসছি এখানে 2 দিন দেখা করার জন্য,
আমি শুনলাম যে উনি বাড়ি থেকে এখানে মাঝে মধ্যে এসে পড়েন, অসুস্থ থাকলেও বাড়িতে ভালো লাগে না। আমি একদিন খবর পেয়েছি উনি এসে গেছেন, দুদিন আগে আসছেন, বাসি 2 দিন থাকবেন। তো আমি একদিন আসলাম এখানে, এসে শুনলাম যে আবার চলে গেছেন। তো আমাকে একজন বললেন যে হুজুর বাড়িতে গেলে ভালো লাগে না, খালি বাড়িতে গেলে বলে যে আমি একটু শরৎচর যাব, একটু শরৎচর। এই যে শরৎচরের প্রতি একটা মায়া ছিল, এটা মনে হয় আপনারা উনি থাকতে বুঝেন নাই যে ওনার মায়া শরৎচরের প্রতি কত ছিল। চলে যাওয়ার পরে নিশ্চয়ই আপনারা অনুমান করেছেন যে সত্যি উনি আমাদের প্রতি অনেক দরদ এবং মায়া রাখতেন। এমন একজন প্রিয় মানুষ, বিভিন্ন সময়ে আপনারা ওনাকে হাদিয়া দিয়ে থাকতেন, আমি জানি। কারণ প্রিয় মানুষকে মানুষ হাদিয়া দেয় ঈদ অকেশনে, বিভিন্ন রমজানের আগে পরে আপনারা হাদিয়া দিতেন। কিন্তু এখন দিবেন কিভাবে? দিতে পারবেন? সম্ভব? হ্যাঁ, এই সম্ভব, এই জন্যই বলছি, এটা বলার জন্যই বলছি। আপনি তো তখন হাদিয়া দিয়েছেন, ঈদে কি দিয়েছেন আপনি? সুন্দর একটা লুঙ্গি 800 টাকা দামের, অথবা 1 জোড়া জুতা, অথবা 1 সেট পাঞ্জাবির কাপড়, অথবা 2000 টাকা বা 5000 টাকা ওদের কিছু কিনেন, ঈদে কিছু খরচ করেন। অনেকে গোপনে দিয়ে থাকেন, আমি জানি অনেকে দেন, গোপনে দেন। 5-10 হাজার টাকার হাদিয়া অনেকে দিয়েছেন প্রিয় মানুষ হিসাবে। এখন উনি সহ আপনার যে প্রিয় বাবা, তাকেও তো আপনি হাদিয়া অনেক সময় দিয়েছেন, এখন নাই, দিবেন কিভাবে? দেওয়া যাবে? আব্বাকে হাদিয়া দেওয়া যাবে না? পারবেন? এই জন্যই তো বলছি। আপনার আব্বা আছে, বাবাকে আজকে কিছু হাদিয়া তুলে দিবেন। আজকে 2000, 2 লক্ষ, 2 কোটি টাকা মূল্যের না, আপনি এখন হাদিয়া দিতে পারবেন পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হাদিয়া। এটা কিভাবে? খুব ছোট্ট করে আপনি যদি বলেন, ইন্না খায়রা হাদিয়াতাল আহিয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ হাদিয়া, যার মূল্য হবে পৃথিবীর চেয়েও বেশি, হাদিয়া হলো ওয়ানলি তাদের জন্য একটু করে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাদের মৃত ব্যক্তিদেরকে তুমি ক্ষমা করে দাও। একটু ইস্তিগফার, আল্লাহ আমাদের হাবিবুর রহমান সাহেব হুজুরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদিকে মাফ করে দাও, আল্লাহ বন্ধু বান্ধব অনেকে চলে গেছেন, মাফ করে দাও। যাদের জন্যই আপনি ক্ষমাটা চাইলেন তারা প্রত্যেকেই পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান হাদিয়া নগদে বুঝে পেয়ে যায়। আল্লাহ তার নিজ দায়িত্বে তার কাছে সে হাদিয়াটা পৌঁছে দিয়ে থাকে। 2-10 হাজার টাকা দিলে বাবা খুশি। বুড়া মানুষ ছিল তো, আমি তো দেখতাম 5000 টাকা দিতে পারলে তো আরে মিয়া এত টাকা লাগবে না, একটা লুঙ্গি একটা পাঞ্জাবি নিয়ে গেলে আরে বাবা কি দরকার ছিল এত দামি কাপড়, লাগবে না। একটা চাদর কিনে নিয়ে গিয়ে দিলে বললে যে দরকার কি ছিল, আমার চাদর কি আছে না? ঠিকই মসজিদে গিয়ে আবার দেখাতো, এটা আমার ছেলে নিয়ে আসছে, কি খুশি। এটা আমার কেনে আসছে, ছেলে ঢাকা থেকে নিয়ে আসছে, বাবা কি খুশি। মা বলে যে এই কাপড়টা, এই শাড়িটা আমার ছেলে এই ঢাকা থেকে আসার পথে নিয়ে আসছে, কত আর দাম? 800-900 টাকা, 1-1.5 হাজার টাকার বেশি না তো। অনেক খুশি, অনেক খুশি। আজকে কিন্তু 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি টাকা মূল্যের হাদিয়া আপনি আপনার মৃত ব্যক্তিদের জন্য পাঠাচ্ছেন না, আপনি পাঠাচ্ছেন পৃথিবী যত মূল্যবান, সারা পৃথিবীর মূল্য যত হবে তার চেয়ে বেশি মূল্যবান হাদিয়া আপনার বাবাকে আপনি পাঠাচ্ছেন, আপনি হাবিবুর রহমান সাহেবের জন্য পাঠাচ্ছেন, আপনি অত্র অঞ্চলের সমস্ত মুর্দেগানের জন্য পাঠাচ্ছেন। তারা পাওয়ার পরে তো চিন্তা করবে এত দামি দামি হাদিয়া আজকে পাইলাম, ওখান থেকে তারা যার পূর্ণাই খুশি হবে, এত আনন্দিত হবে যেটা কল্পনাও করা যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা মৃত ব্যক্তিদের জন্য আজকে হাদিয়াও পাঠাবো তো ইনশাআল্লাহ। কি বলবো আল্লাহর কাছে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এবার বলতে পারেন যে হুজুর বললাম তো, একটু আগে তো বললেন যে তাদের জন্য দোয়া করলে আমাদের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা হবে, বেনিফিট পাইলাম। তো তাদের জন্য মাপ চাইলে আমাদের কি লাভ? তাদের জন্য ক্ষমা চাইলে আমাদের কি লাভ? বিক্ষিপ্ত কিছু কথা বলতেছি,
আপনি বলতে পারেন যে আমি যে আজকে হাবিবুর রহমান সাহেব হুজুরের জন্য দোয়া করব, আবার তার জন্য আল্লাহর কাছে মাপ চাবো, ইস্তেগফার পাঠ করব, আমার কি লাভ? উনার তো লাভ হবে, উনি পেয়ে যাবেন সারা পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান হাদিয়া, আমার কি লাভ হবে? এমন একটা প্রশ্ন আপনার থাকতে পারে না? থাকতে পারে। আপনার কি লাভ? শুনলে তো খুশি হবেনই। এরকমই মৃত ব্যক্তিদের জন্য দোয়ার আনুষ্ঠানিকতা না করলে অন্তত পক্ষে পার্সোনালি দোয়া করতে মনে চাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন ভালো করে খেয়াল করবেন। মানিস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। আপনি মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করলেন, রাসূল বলেন যে ব্যক্তি মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করে, সারা পৃথিবীর মুমিন মুসলমানের সংখ্যা কত হবে? বর্তমান পৃথিবীতে কত কোটি? 200 কোটি মুসলমান যদি থাকে, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে অদ্যপদি পর্যন্ত কত কোটি মুসলমান ছিল, এখন কত কোটি আছে, আগামী দিনে কিয়ামত পর্যন্ত কত কোটি মুসলমান আসবে? ধরে নিলাম 2000 কোটি মুসলমান বা 5000 কোটি সংখ্যা একটু কম বেশ হোক। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সমস্ত মুমিন মুমিনাতের জন্য, যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, সকলের জন্য এক কথায় যারা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, মুমিন মুমিনাতের সংখ্যা অনুযায়ী, সংখ্যা অনুপাতে নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। একটিবার বললেন আল্লাহ, আদম নবী আলাইহিস সালাম থেকে অদ্যবধি পর্যন্ত যত মুসলমান ছিল, আজ যত মুসলমান পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, সবাইকে মাফ করে দাও। মুসলমানদের সংখ্যা যত হবে ঠিক তত সংখ্যা অনুযায়ী নেকি আপনার অ্যাকাউন্টে নগদে জমা হবে। ইসলাম সংকীর্ণ ধর্ম না ব্রড? অনেক ব্রড, অনেক বড়, অনেক বড় ধর্ম, ঠিক আছে না? আল্লাহু আকবার। এজন্য কখনো আমরা দোয়ার ক্ষেত্রে কৃপণতা করব না। আজ না তাদেরকে কেন্দ্র করে দোয়ার আয়োজন আমরা সবাই করব, কিন্তু এই আয়োজন তো আপনি প্রতিদিন পাবেন না। তো আপনি এত নেকি অর্জন করবেন কিভাবে? যখনই হাতটা উঁচু করবেন তখনই বলবেন আল্লাহ আমাকে মাফ করো, মা বাবা দাদা দাদিকে মাফ করো, মুসলমান নরনারী যারা ছিল, যারা আছে, যারা আসবে, সবাইকে ক্ষমা করে দাও। দোয়াটা আপনি করলেন, সেই ক্ষেত্রে আপনার দুইটা বেনিফিট হয়ে গেল। একটা বেনিফিট হলো আসমানি ফেরেশতারা আপনার জন্য দোয়ার আয়োজন করবেন, আর 2 নম্বর বেনিফিট হলো সারা পৃথিবীর মুসলমান যদি 500 কোটি হয়, 500 কোটি বা 5000 কোটি হয়, 5000 কোটি নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে। এই আয়োজনটা অনেক চমৎকার আয়োজন, সত্যি আন্তরিকভাবে আমি অনেক খুশি হয়েছি। হাবিবুর রহমান সাহেবের জন্য দোয়ার আয়োজন আপনারা করেছেন, কারণ আমার সেই কথাগুলো তো আমি ভুলে যাই নাই। আমি যখন অসুস্থ, তিনি বরাবরই সরারচর বাজার মসজিদে আমার জন্য দোয়া করতেন, আমি তো ভুলে যাইনি। আমার পরিষ্কার মনে আছে, এই খবরগুলো আমার কানে যাইতো, এই খবরগুলো আমি পেয়েছি। শুধু এখানে কেন, আপনাদের পাশে রেল স্টেশন মসজিদের মৌলানা সিরাজুল ইসলাম, আল্লাহ তাকে এখনও বাঁচিয়ে রেখেছেন, উনিও আমার জন্য যে দোয়া করতেন, ওনার কিছু কাছের লোক আমাকে টেলিফোন করে জানাইতেন যে আমাদের ইমাম সাহেব আপনার জন্য দোয়া করতেছেন। তো এই ধরনের আয়োজন আসলে আমরা মানুষকে সম্মান করব, মুরব্বীদেরকে সম্মান করব, তাদের সম্মানে দোয়ার আয়োজন করব এবং দোয়া করব, সেটা আমাদের দায়িত্বের ভিতরে কিন্তু পড়ে। এর দ্বারা আমরা কখনো এটা মনে করব না যে তাদের জন্য দোয়া করব, বেনিফিট তারা সব নিয়ে নেবে, আমাদের কোনো বেনিফিট হবে না, এটা আমরা মনে করব না। আমি তো দেখতেছি যারা দোয়া করেন তাদের বেনিফিট বেশি, তাদের সওয়াব বেশি। আপনি আজকে দোয়া করবেন আপনাদের হুজুরের জন্য, ইমাম সাহেবের জন্য, এলাকার মৃত ব্যক্তিদের জন্য, আপনার জন্য দোয়া করবে আসমানের ফেরেশতারা। আপনি দোয়া করবেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য, সমস্ত মুসলমানের সংখ্যা অনুযায়ী অনুপাতে নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনার জন্য যে দোয়াটা আসমান থেকে করা হবে সেটা ফেরেশতারা করবে, আর ফেরেশতাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এ মাহে রমজানকে সামনে রেখে এরকম একটা দোয়ার আয়োজন করেছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করে আমার আলোচনা মাত্র শুরু করতে চাই। সাবজেক্ট যেটা বলছিলাম না, কয় প্রকার মানুষকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়? বিষয়টা বুঝে আসছে? কয় প্রকার মানুষকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়? আজ মনে রাখবো, আজ থেকে সবাই মাথায় রাখবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়।
এটার নাম ইসলাম। আমি যেটা বলতেছি এটাকে ইসলাম বলে। এটাকে কি বলে? ইসলাম বলে। ইসলামকে আমরা এই পকেটের ভিতরে না ঢুকাই। কত সুন্দর ইসলাম। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন ইকরামু যিশ শাইবাতিল মুসলিম। মুসলমানদের মধ্যে যিশ শাইবা আছে না, দ্যাট মিনস দাড়ি সাদা হয়ে গেছে। এর মানে হলো যে মুসলমানদের মধ্যে যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক লোক, সোজা কথা মুরব্বী, সোজা কথা মুরব্বীদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। আল্লাহ নিজে সম্মানিত বোধ করেন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার মুরব্বী বান্দাটার ইজ্জত করলা। আমার মুরব্বী বান্দাকে দেখে তুমি গাড়ির মধ্যে সিটে বসা আছিলা, তুমি ট্রেনের সিটে বসা আছিলা, তুমি তো লেখাপড়া জানো, তুমি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে জানো, এক সপ্তাহ আগে সরার চট্টু ঢাকা টিকিট কেটে তুমি নিজের সিট কনফার্ম করে রেখেছো। কিন্তু বড় মানুষটা এটা বুঝেও না, ঢাকা ওনাকে যেতেই হবে, পিজি হাসপাতালে ডাক্তার দেখাতে যাবে, তুমি সিটে বসে আছো। আর মুরব্বী মানুষ ঢাকা যাবে, বাসে যেতে পারবে না, যানজট আছে, অনেক বেশি গরম, আবার বাসে যেতে হলে অনেক সময় অপেক্ষা করা লাগবে, ঘন্টার ঘন্টা সময় লাগবে। তুমি তো সিটে বসে আছো, তোমাকে আল্লাহ জ্ঞান দিছে, তুমি মোবাইলে জ্ঞান ব্যবহার করেছো, তুমি খুব সুন্দরভাবে নিজের টিকিটটা কনফার্ম করে ফেলেছো, সিটে বসে আছো। মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, স্ট্যান্ডিং টিকিট উনি কেটেছেন, কারণ নগদ গিয়ে টিকিট কেটেছেন, সিট নাই। এরকম হয় না অনেক সময়? বন্ধু, বুড়া মানুষটা তোমার বাবার বয়সের, তা না হয় তোমার মামার বয়সের, তা না হয় বড় ভাইয়ের বয়সের, তা না হয় নিজের কোনো এক আত্মীয়র বয়সের। মুরব্বীকে দেখা মাত্রই, আঙ্কেল আমি জওয়ান মানুষ, আমি দাঁড়িয়ে যেতে পারবো, খুব সম্ভব আপনি সিট পান নাই, দয়া করে আপনি যদি আমার সিটটাই বসতেন। না রে বাবা, তুমি অনেক কষ্ট করে সিট কেটেছো, এক সপ্তাহ আগে তোমার সিট কনফার্ম করেছো, নিশ্চয়ই তুমি সিট পাওয়ার জন্য অনেক খাটনি করেছো, আমি তোমার সিটে বসবো না। বন্ধু, তুমি যদি সেটা বলো যে আঙ্কেল আজ যদি আমার বাবা এই জায়গাতে দাঁড়িয়ে থাকতেন, আমি শত চেষ্টা করে সিট কাটলেও কি আমি সিটে বসে থাকতে পারতাম। আঙ্কেল আপনি আমার বাবার বয়সের, প্লিজ আপনি সিটটাই বসুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা তুমি আমার এই মুরব্বী বান্দাটার ইজ্জত করলা, সম্মান করলা, তুমি তো আমাকেই সম্মান করলা, আমি সম্মানিত বোধ করলাম। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। হ্যাঁ, শুধু মুরব্বী কেন? শুধু মুরব্বী কেন? অনেক সময় বড় ভাই বয়স একটু বেশি, তাকে ইজ্জত করা। খুব বেশি বয়স হয়ে গেছে, অনেক 80-90 বছর, তাকে ইজ্জত করা। আবার বয়স নিজের থেকে একটু বেশি, তাকে ইজ্জত করা, এগুলো আল্লাহকে ইজ্জত করার সমতুল্য। সুবহানাল্লাহ। আরেকটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস ইবনে মালিককে উপদেশ দিতে গিয়ে বলছিলেন, আনাস নসিহত তো তোমাকে জীবনে বহুত করেছি, আজকে আরেকটা নসিহত করি, তুমি শোনাও। হাসরের ময়দানে কি আমি নবীর সাথে থাকতে চাও? হাসরের ময়দানে কি আমি নবীর সাথে থাকতে চাও? আচ্ছা বলেন, নবীর সাথে হাসরের ময়দানে থাকার অনুভূতিটা কেমন হবে বলেন? সেদিন তো হাসরের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর। দুনিয়াতেও আল্লাহ একক ক্ষমতাধর, কিন্তু ক্ষমতা কিছু কিছু মানুষকে কিছু কিছু জায়গাতে তিনি সীমিত আকারে দিয়েছেন, ক্ষমতা দেখান। কিন্তু সেদিন তো একমাত্র ক্ষমতাধর কে হবেন? আমার আল্লাহর আঙ্গুলের ইশারা ছেড়ে কিছুই হবে না। সেদিন যদি কেউ কোনো কথা বলে, যার কথা আল্লাহ রাখবে, যদি কথা বলেন তাহলে আমার নবী বলবেন, সবার আগে কে বলবেন? নবী বলবেন সেদিন। আর আমার নবীর কথাই আল্লাহ কবুল করবেন সেদিন। নবীর সাথে থাকা মানে শঙ্কামুক্ত থাকা, নবীর সাথে থাকা মানে টেনশন মুক্ত থাকা, নবীর সাথে থাকা মানে জান্নাতের গ্যারান্টি পেয়ে যাওয়া, নবীর সাথে থাকা মানে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি পেয়ে যাওয়া। আমি কি ঠিক বলতেছি? হযরতে আনাস ইবনে মালিককে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আনাস আসরের ময়দানে আমি নবীর সাথে থাকতে চাও? যদি এই ধরনের আশা তোমার অন্তরে থাকে, আমার কোনো উম্মতের অন্তরে থাকে যে আসরের মাঠে আমার সাথে সাথে থাকবে, সাথে সাথে থাকবে, থাকবে পিছনে থাকবে বা একেবারে কাছাকাছি থাকবে, তারা যেন, যারাই আমার পাশে থাকতে চায় তারা যেন বড়দেরকে সম্মান করে আর ছোটদেরকে স্নেহ করে। এটা কি আজকে সমাজে আছে না উঠে গেছে? হ্যাঁ, অনেকটাই উঠে গেছে, অনেকটাই উঠে গেছে। আজকে আমি জিব্বাই কামড় দিয়ে ফেললাম, কেটেও গেছে হঠাৎ করে। মনে হয় ক্লাস 7-এর ছাত্রটা আমার সামনে দিয়ে, স্কুলের ড্রেস পরা, দিব্যি সে,
কি বলে যে বেনসন সিগারেট পকেট থেকে বের করে বেনসনের প্যাকেটটাও দেখলাম, সে দিয়ে সেলাই দিয়ে ধরাইলো, দিব্যি টানতে নাতে যাইতেছে। ডানে বামে অনেক মুরব্বী, খবর নাই। আশ্চর্য হইলাম, এটা কোন জগতে বাস করি? আরে আগের দিনের মূর্খ ছেলেরাও তো বাবার বয়সের, বড় ভাইয়ের বয়সের লোকজন দেখলে সে রাস্তা ছেড়ে অন্য রাস্তায় পালাতো। সাধারণত খেলাধুলা করেও তো রাস্তা ছেড়ে পালাইছে। যে খেলাটা মুরব্বীরা পছন্দ করতো না সেটা খেলেও মাঝে মধ্যে পালাইছি আমরা। আজকাল এই সম্মানটা নাই। আমার মনে হয় বড় ভুল পথে আছি। বন্ধুরা, যারা তোমরা দাঁড়িয়ে আছো ডানে বামে, ছোটরা, তোমাদেরকেই বলা, বাবার বয়সের লোকজনকে দেখলে ইজ্জত করতে হবে। আসরের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে হলে বড়দেরকে ইজ্জত করা লাগবে, ছোটদেরকে স্নেহ করা লাগবে। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করুন। তাহলে যে কথাটা বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে সম্মান করলে সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হয়। 1 নাম্বার ইকরামু দিশ-শাইবাতিল মুসলিম, মুরব্বী মুসলমানদের মধ্যে বয়স্ক লোকজন যারা বয়স বেশি হয়ে গেছে এদেরকে যারা ইজ্জত করে, কেমন যেন তারা আল্লাহকে ইজ্জত করলো, সম্মান করলো। সুবহানাল্লাহ। বাবার বয়সের মানুষকে ইজ্জত করা লাগবে। হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ, 1 শ্রেণীর মানুষের কথা বললাম না, আর 2টা রয়ে গেছে না? হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, নাম শুনেছেন? তিনি আর তার বন্ধু আব্দুল্লাহ ইবনে দিনার, দুইজনের নামই আব্দুল্লাহ, বাবার নাম শুধুমাত্র চেঞ্জ। ওমরের ছেলে আব্দুল্লাহ আর দিনারের ছেলে আব্দুল্লাহ। 2 বন্ধু একটা খচ্চরের উপরে সওয়ার হয়েছেন। খচ্চর গাধা, আমরা গাধা বুঝি না? গাধার উপরে সওয়ার হয়েছে, চলছেন। রাস্তার মধ্যে গিয়ে দেখেন একটা বুড়া মানুষ। আরব দেশে রৌদ্রের প্রখরতা কিন্তু অনেক বেশি। এজন্য আরবিদেরকে দেখবেন তাদের জামা কাপড় কিন্তু আমাদের মতো হালকা না। আমরা যে জামা পরি এরা কিন্তু মোটা মোটা কাপড় পরে, এবং তারা রুমাল ব্যবহার করে, রুমালের উপরে বিড়া ব্যবহার করে। এটা কেন করে তো বুঝতেই পারছেন। বিড়াটা এমনভাবে রুমালটারে দেয় যাতে করে রৌদ্রটা চোখে আর মুখে না লাগে। রৌদ্রের প্রখরতা অনেক বেশি। পাগড়ি পরে তারা, এই পাগড়ির জায়গায় অনেকে এখন বিড়া পরে। আবার অরিজিনাল আরবি যারা দেখবেন, গরিব আরবি যারা গ্রাম্য এলাকায় বাস করে, তারা দেখবেন পাগড়ি পরে, পাগড়ি লম্বা পাগড়ি পেছায় পেছায় পাগড়ি পরে। এই পাগড়ি মাথাও ডেকে রাখে, পাগড়ি থেকে একটা ছায়া তার চেহারাতে আসে, কারণ এটা একটা সুন্নত। দ্বিতীয়ত এই রৌদ্রের প্রখরতাকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণও বটে। আব্দুল্লাহ ইবনে ওমরের মাথায় পাগড়ি, উনি রওনা দিয়েছেন। দেখেন একজন বুড়া মানুষ, মাথায় পাগড়ি নেই, বোঝা গেল লোকটা গরিব। মাথা ঢেকে রেখে চলতেছেন না, চলতে পারতেছেন না, তাও আবার হেঁটে চলছেন। ওই দেশে হাঁটা তো কঠিন, জুতা ছাড়া হাঁটা তো একেবারেই সম্ভব না, পা ছিলে যাবে, এটি স্বাভাবিক। ওনার আগে খরম পরতেন, কাঠের মোটা মোটা শক্ত তৈরি জুতা তারা পরিধান করে হাঁটাচলা করতেন। একজন বুড়ো মানুষ হেঁটে যাচ্ছেন, মাথার মধ্যে পাগড়ি নাই। পাহাড়ের চিপা চাপা টিলা টালা দিয়ে হেঁটে যাওয়া যে কতটা কঠিন। এখনকার রাস্তা মসৃণ, তখন তো আর এত কার্পেটিং করার রাস্তা ছিল না। মক্কা থেকে মদিনায় আসছিলেন আমার নবী, কি পরিমাণ রাস্তা অতিক্রম করতে হয়েছে, কত কষ্ট করে তিনি মদিনায় আসছেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, অনেক কষ্ট করেছেন। তো সেই বুড়া মানুষটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর সেই বুড়া মানুষটাকে দেখে লাফ দিয়ে তার খচ্চরের উপর থেকে নেমে গেলেন। বুড়া মানুষ, মুরব্বী দেখলেন, নেমে গেলেন। নেমে নিজের মাথার পাগড়িটা মুরব্বী চাচার মাথার মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে বললেন, আঙ্কেল প্লিজ আপনি আমার খচ্চরের উপরে উঠুন, এই খচ্চরে চড়ে আপনি আপনার গন্তব্যে যাবেন। বাবা, তোমার খচ্চরটা আমাকে দিয়ে দিলা? হ্যাঁ আঙ্কেল, আপনি খচ্চরের উপর দিয়ে সওয়ার হয়ে যাবেন, আপনি হেঁটে যেতে পারবেন না। বাবা লাগবে না, বোঝানোর জন্য কিছু কথা বলছি, লাগবে না আঙ্কেল। আজকে আমার বাবা যদি এই জায়গা দিয়ে এইভাবে চলতেন, বাড়তি কথা, বাড়ানো কথা, এটা বোঝানোর জন্য, তাহলে কি আমি এইভাবে আজকে বাবার সামনে দিয়ে উটের উপর মানে খচ্চরের উপর সওয়ার হয়ে পাগড়ি মাথায় দিয়ে
বাবাকে এইভাবে রেখে আমি যেতে পারতাম? বাবা তুমি কে? আঙ্কেল আমি আপনাকে চিনেছি, আমি ওমরের ছেলে। ওমরের ছেলে তুমি? ও যে আমার বাল্য বন্ধু ওমর। কি বন্ধু বলেন? ও যে আমার বাল্য বন্ধু ওমর, তুমি সেই ওমরের ছেলে? জি আঙ্কেল আমি ওমরের ছেলে। আপনি আমার বাবার বন্ধু, আমি জানি আপনি আমার বাবার জায়গাতে আছেন। অতএব আমি জোয়ান মানুষ, আমি সহ্য করে যেতে পারবো, আমার বিকল্প ব্যবস্থাও আছে, কিন্তু আপনার ব্যবস্থা নাই, আপনি এটা দিয়ে যাবেন। নিজের মাথার পাগড়ি দিয়ে দিলেন, নিজের বাহনটা দিয়ে দিলেন। মুরব্বীকে ইজ্জত করলেন নাকি বেইজ্জতি করলেন? সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে দিনার, ডেকে বললেন ভাই বন্ধু, তুমি একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুরকে দেখে, একজন কৃষককে দেখে এত ইজ্জত করলা, নিজের যানবাহন থেকে তুমি লাফ দিয়ে তুমি নেমে গেলা, নিজের মাথার পাগড়িটা তুমি খুলে তার মাথার মধ্যে পরিয়ে দিলা, তোমার খচ্চরটা পর্যন্ত তাকে দিয়ে দিলা। তুমি তো একজন রাষ্ট্রপতির ছেলে, তোমার বাবা তো রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির ছেলে তুমি আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, খলিফাতুল মুসলিমিনের ছেলে, তুমি আজকে একজন সাধারণ মানুষকে এত কিছু করলা, কি দরকার ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন দোস্ত তুমি জানো এই লোকটা কে? কে ছিল? লোকটা আমার বাবার বন্ধু, বাল্যকালে আমার বাবার বাল্যকালের বন্ধু, একসাথে আমার বাবার সাথে চলাফেরা করেছেন, আমি বড় হয়েও আমার বাবার সাথে তাকে চলতে দেখেছি, তিনি তো আমার বাবার জায়গায়, সেই জন্য আমি ইজ্জত করেছি। আর কেন করলাম ইজ্জত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি বাবার অবর্তমানে বাবার বন্ধুকে ইজ্জত করে, কেমন যেন সে বাবাকে ইজ্জত করলো। আমি আজকে বাবাকে ইজ্জত করার প্রশান্তি অনুভব করেছি, কেমন যেন আমার বাবাকে আমি ইজ্জত করেছি। আর বাবাকে ইজ্জত করলে যে নেকি পাওয়া যায়, বাবার বন্ধুকে ইজ্জত সম্মান করলে ঠিক সেই পরিমাণ নেকি আর ফজিলত অর্জন করা যায়, সেই জন্য করেছি। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। আমরা শিখবো তো ইসলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, বাবার সাথে উঠা বসা করেছেন, সরারচর বাজারে বিকালবেলা বসে চা খেয়েছেন, সরারচর বাজারে বসে কিছুটা আড্ডা দিয়েছেন, আড্ডা দিয়ে একসাথে গল্প করতে করতে মসজিদে এসে নামাজ পড়েছেন, আবার সন্ধ্যার পরে নামাজ পড়ে একসাথে হেঁটে হেঁটে দুইজন গন্তব্যে চলেছেন যার যার বাড়িতে। আমি ছোটোবেলায় সেটা দেখতাম যে আমার বাবার সাথে উনি উঠা বসা করতেন। আজকে আমার বাবা নাই, কিন্তু বাবার সেই বন্ধুটা এখনও বেঁচে আছেন, লাঠি ভর করে করে সরারচর বাজারে আসেন। বন্ধু তুমি সেটা করবা, তুমি তোমার বাবার বন্ধুকে দেখা মাত্রই, যে চা স্টলে বসে বসে তিনি চা খাইতেন আর রসমালাই খাইতেন, মিষ্টি খাইতেন, তুমি সেই জায়গাতে নিয়ে আঙ্কেলকে বলবেন, আঙ্কেল প্লিজ একটু রসমালাই খান। আঙ্কেল আমি অমুকের ছেলে, বাবা থাকলে কি আমি খাওয়াতাম না? বাবা থাকলে তো আমি খাওয়াতাম। আমার বাবারও পছন্দ ছিল রসমালাই খাওয়া, কথার কথা, বাবার পছন্দের জিনিসটা আজকে আপনার আমি খাওয়াচ্ছি, কেমন যেন বাবাকে খাওয়াচ্ছি। দয়া করে আমার আবদারটা গ্রহণ করবেন। সেই লোকটার ভিতরে কতটা ভালোবাসা জন্মাবে। আমার বন্ধুর ছেলে আজকে আমাকে নিজের বাবার মতো ইজ্জত করতেছে, দিলের ভিতর থেকে দোয়া আসবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, খুশি হয়ে বাবাকে ইজ্জত সম্মান করলে যে নেকি পাওয়ার কথা ছিল ঠিক সেই পরিমাণ নেকি দিয়ে দেবেন। এটার নাম ইসলাম। এবার বলি কয় শ্রেণীর মানুষকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়? এক নম্বর, ইকরামুজিশ শাইবাতিল মুসলিম, মুসলমান এর মধ্যে যারা বয়স্ক, বার্ধক্যে উপনীত হয়েছে, দুর্বল হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, তাদেরকে ইজ্জত সম্মান করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জত সম্মান করা হয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে না? আমরা ইনশাআল্লাহ তুলনামূলক, আপনিও বয়স হয়ে গেছে আপনার, কিন্তু আপনার চেয়ে বয়স্ক লোক আছে, আপনি তাকে ইজ্জত করবেন। আপনি নিজে ইজ্জত পাওয়ার জন্য অপেক্ষা না করে চিন্তা করবেন, হ্যাঁ আমাকে তো ইজ্জত কেউ করবে, আমার ছোট যারা তারা করবে, না করুক, কিন্তু আমার বয়সে যিনি বড় আমি তাকে ইজ্জত করব, তাকে সম্মান করব। এগুলো বুঝলে কি বোঝা যায় না যে ইসলাম ধর্মটা কত সুন্দর? সুন্দর না? অনেক সুন্দর। আমাদের কিন্তু এইভাবে সুন্দরটা শেখানো হয়েছে, আসলে শেখানো হয়েছে। এই জন্য আমরা আপনি তুমি এরকম শ্রদ্ধার বাক্য আমরা ব্যবহার করে থাকি, যেটা কিন্তু অন্য অন্য জাতির মধ্যে খুব কম। তারা কিন্তু সবাইকে নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে। আমরা কিন্তু চাচা, আঙ্কেল, ফুফা, খালু, ফুফু ইত্যাদি বলে ও সম্মানের সহিত আমরা তাদেরকে ডাকি। হ্যাঁ, মুরব্বীকে আমরা একটা নাম, একটা কিছু বলে, যে জ্যাঠা, আঙ্কেল একটা বলে আমরা ডাকতে থাকি। কিন্তু ওই যে আপনার
অন্য অন্য জাতিগোষ্ঠী বিশ্বের বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে ওরা সরাসরি নাম বলে ডাকে, বয়স্কদেরকে নাম বলে ডাকে। আমি তো অবাক হই মাঝে মধ্যে দেখেছি। ইদানিং দেখলাম যে ছোট 16-17 বছরের একটা বাচ্চা মানুষ, সে 80 বছরের লোকটাকে নাম ধরে ডাকছে। এটা আমার দেশে নাম ধরে ডাকতেছে, এটা অসম্মানের জায়গায় পড়ে। পড়ে কি পড়ে না? পড়ে। আমরা এইভাবে না, আমরা সম্মানের শব্দ ব্যবহার করে তাদেরকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেবেন যে এই বান্দাটা কেমন যেন আমাকেই সম্মান করতেছে। ইনশাআল্লাহ মুরব্বীদেরকে ইজ্জত করবো তো। আর এটা করলে হবে কি, আসরের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের থাকার সুযোগ হবে। 1 নম্বর মুরব্বীদেরকে ইজ্জত করা, সেটা করবো। 2 নম্বর হামিলিল কোরআন, ইকরামু হামিলিল কোরআন, যারা কোরআনকে বহন করে, কোরআনকে বহন করে, আলেম হাফিজ যারা, গায়রাল গাফি গায়রাল গালি ফিহি ওয়াল জাফি আনহু, এটার একটা মানে সংক্ষিপ্ত অনুবাদ করি। যারা এই কোরআনকে লৌকিকতামূলক কোনো কর্মকাণ্ডে বা লৌকিকতার উদ্দেশ্যে কোরআনকে যারা ব্যবহার করে না, কোরআন শিখে না লৌকিকতা করার জন্য, মানুষকে দেখানোর জন্য, অথবা কোরআন এই জন্য মানে শিখে না যে পয়সা কামাই করার জন্য, অর্থাৎ কোরআনকে যারা বহন করে আল্লাহকে খুশি করার জন্য এবং কোরআন চর্চা করে, কোরআন প্রচার করে আল্লাহকে খুশি করার জন্য, কোরআন যারা শিখে, কোরআন যারা প্রচার করে, পার্থিব স্বার্থ যেখানে উদ্দেশ্য না থাকে, ওই রকম যারা কোরআনকে বহন করে, সুজা কথা আল্লাহওয়ালা আলেম, বলেন আল্লাহওয়ালা আলেম যারা, এদেরকে যারা ইজ্জত করে কেমন যেন তারা স্বয়ং আল্লাহকে ইজ্জত করে। তাহলে এর দ্বারা কিন্তু বোঝা যায় আলেমদের মধ্যেও আল্লাহওয়ালা আলেম হবে না, যাদেরকে সত্যিকার আলেম বলা যায় না। এরকমও কিছু থাকবে না, না থাকলে এই কথাটা এক্সটেনশন কেন করলেন আমার নবী, যে গায়রাল গালি ফিহি ওয়াল জাফি আনহু, এটা এক্সটেনশন কেন করতে গেলেন আমার নবী? নিশ্চয়ই নবী তখন সেটা জানতেন, আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে দুনিয়াতে এমনও কিছু আলেম হবে যারা এলেম বহন করবে, কোরআন বহন করবে পার্থিব স্বার্থে, কোরআনকে বহন করবে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ইজ্জত সম্মান কামাই করা হবে তাদের টার্গেট। এই টার্গেটে তারা কোরআনকে বহন করবে। আছে নিশ্চয়ই আছে, আমরা দেখি এরকম অভাব নাই যে টার্গেট এটাই বানিয়ে ফেলেছে। 20,000 টাকা মান্থলি খরচ করে ছেলেকে হাফেজ বানাচ্ছে অনেকেই। হ্যাঁ, উদ্দেশ্য ভালো থাকলে আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নেই, কিন্তু উদ্দেশ্যটা যদি এরকম থাকে, ইন্টারন্যাশনাল কারি বানাবো আমার ছেলেকে, আমার ছেলে মিশর থেকে কেরাত পরে আসবে, নিজের কপালের রগ এবং ঘাড়ের রগ, গলার রগ ফুলিয়ে ফুলিয়ে চিৎকার করে কোরআন তিলাওয়াত করবে, ঘন্টায় সে 50,000 টাকা ফি নিবে, মাত্র 2 বছরে আমার ছেলে কোটিপতি হয়ে যাবে। উদ্দেশ্যটা যদি এমনও হয়, বাবাও সেই ক্ষেত্রে লসের কাতারে পড়ে গেল, পরকালের লাভটা সে পাবে না, সন্তানটাও পরকালকে পাবে না। ওই সব লোককে ইজ্জত সম্মান করার জন্য আল্লাহর রাসূলের নির্দেশনা নাই, কারণ তারা হলো দুনিয়াদার, তারা হলো আখিরাত বিমুখ, ওরা এরকম হবে। আল্লাহ রাসূল বলেছেন যে এরকম কিছু মানুষ তো থাকবে যারা দিন কামাই করবে, দিনকে শিখবে দুনিয়া কামাই করার জন্য, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তো আমরা এরকম হব না, এবং ছেলেদেরকে এই কারণেই আমরা মাদ্রাসায় পড়াবো না। হ্যাঁ, অনেকের উদ্দেশ্য থাকে ছেলেটাকে ভালো একজন কারি বানাবো, আমার ছেলে ইন্টারন্যাশনাল কারি হবে, মাসে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা কামাই করবে। ছেলেটাকে ভালো ইন্টারন্যাশনাল একজন হাফেজ বানাবো, ইন্টারন্যাশনাল একজন আলেম বানাবো, আমার ছেলে মাসে বৎসরে 1 কোটি টাকা কামাই করবে। উদ্দেশ্যটা যাতে এরকম না থাকে সেদিকে অবশ্যই আমাদেরকে দৃষ্টি দিতে হবে, অবশ্যই যারা আমরা ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো। তো 2 নম্বর যে কথাটা, হামিলিল কোরআন, কোরআনকে সত্যিকার অর্থে যারা বহন করে, কোরআনকে বহন করে আল্লাহকে খুশি করার জন্য, কোরআন শিক্ষা করেছে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহমুখী করার জন্য, ইসলাম প্রচারের জন্য যারা কোরআনকে বহন করে, ওই সব সত্যিকার আলেমদেরকে যারা ইজ্জত করে, তারা কেমন যেন স্বয়ং আল্লাহকে ইজ্জত করে। তো আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা, আমার ধারণা যে আপনাদের হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ওই প্রকৃতির একজন মানুষই ছিলেন। কি করেছেন তার জীবনে বলেন? এই প্রকৃতিরই ছিলেন। আমরা তাকে সম্মান করি, আমরা তাকে ইজ্জত করি। তার মৃত্যুর পরে আজকে তার সম্মানে আজকে আমরা দোয়ার আয়োজন করেছি। আপনারা যথার্থই করেছেন, ভালো একটা কাজ করেছেন। কোরআন অবশ্যই যারা শিখবে, কোরআনের আলেমদেরকে
আলেমদেরকে ইজ্জত করব আমরা, সাবধান, কোনো আলেমকে আমরা অপমান করব না। অনেক সময় আমাদের দ্বারা অপমানটা হয়ে যায়, আমরা অজ্ঞাত সারেও সেটা করতে চাবো না। একজন আলেমের ইজ্জত অনেক বেশি আল্লাহর দরবারে। কেমন বুঝতে পারছেন তো? তাকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়, তাকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়। তো আল্লাহর কাছে একজন আলেমের মূল্য কত বেশি। আল্লাহ তো আলেমদের গুণ গাইছে কোরআনের মধ্যে, নিজেই বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, ও নবী তুমি বলো না যারা আলেম যারা আলেম না, তুমি একটু প্রশ্ন করো তাদেরকে, যারা আলেম যারা আলেম না তারা কি কোনোদিন বরাবর হতে পারে? প্রশ্ন, এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর দেওয়া লাগে না, এমনিতে উত্তর বের হয়ে আসে। তার মানে আল্লাহ বলতে চেয়েছেন যারা আলেম না তারা কোনোদিন বরাবর হতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা উলামা, আল্লাহ বলেন এই উলামারাই তো আল্লাহরে বেশি ভয় পায়। আল্লাহু আকবার, ডাইরেক্ট আন্না আলেমদের গুণ গাইছেন। সেই জায়গাতে সে আলেমদেরকে ইজ্জত করলে আল্লাহ যে নিজে ইজ্জত ফিল করবেন, সম্মানিত বোধ করবেন, এটাই তো স্বাভাবিক। এই জন্য যার যার জায়গা থেকে একজন আলেমকে আমরা অবশ্যই সম্মান করব, আমরা ইজ্জত করব। মসজিদের ইমামকে ওই জায়গাতেই আমরা রাখবো, সম্মানের জায়গাতে রাখবো, সবসময় সম্মান প্রদর্শন করে কথা বলবো। প্রত্যেকেই আমরা ডাইরেক্ট নির্দেশ কখনো আমরা দিতে যাব না, সবসময় সম্মান প্রদর্শন করব। যদিও কিছু মানুষ না বুঝে সময় অহেতুকভাবে মসজিদে এসে, আপনাদের এলাকায় হয়তো বা সেটা নাই, কিন্তু গ্রাম অঞ্চলে অনেক সময় দেখি, শহরাঞ্চলেও দেখি, মসজিদে এসেই সমানের তাফালিং, ইমাম সাহেব মসজিদের বাথরুমগুলো নোংরা কেন? না, এর জন্য ইমাম সাহেব দায়ী না। আপনি তাকে এইভাবে বলছেন কেন? ইমাম সাহেব সেটা করবে নাকি? হ্যাঁ, তিনি যদি স্বেচ্ছায় খেদমত করে নেকি কামাই করতে চান, সেটা অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ। আমার এক বন্ধু আছে আপনাদের এলাকায় বাড়ি, সারা জীবন দেখতাম তাকে, বলে ফেলি যে হিলোচিয়ার দিকে মৌলানা রেজাউল করে, রাত 1টা-2টা বাজে, বাইরে গেলে দেখতাম মাদ্রাসার বাথরুম পরিষ্কার, একা। মানুষ বুঝে ওঠার আগে সে বাথরুম পরিষ্কার করে। পরশুদিন আমাকে বলতেছে, ও বাইরে আমি তো রাত্রে মানুষ যখন ঘুমাইয়া যায়, আমার ঘরের বাথরুমে তুমি ইচ্ছা করলে বাইরে বসে থাকতে পারবা, কোনো গন্ধ পাইতে না। যে মাদ্রাসার বাথরুম, মসজিদের বাথরুম, আমি নিজে এত বড় ঢাকাতে ইমামতি করে ইচ্ছাকৃতভাবে, মুসল্লির বুঝতেও পারে না, মসজিদের খাদেম আছে, আমি নিজে রাত্রিবেলা শেষ রাত্রে তাহাজ্জুদের আগে পরিষ্কার করে আমি ফ্রি হয়ে যাই। সেটা যদি ইচ্ছাকৃতভাবে তিনি করেন, এটা তার বিষয়। অনেক নেকি অর্জন করার জন্য এই কাজটা উনি করতে পারেন। আমি একদিন বলি যে আমাদের নরসিংদীতে একজন জজ সাহেব ছিলেন, নুরুজ্জামান সাহেব, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে ছিলেন। উনি এই মাসে 2 মাসে 3 দিনের জামাতে বের হয়ে যেতেন। জামাতের সাথীরা ঘুমাইয়ে গেলে জজ সাহেব রানিং জজ, তখন যেই মসজিদে গেছেন সবারই ঘুম পাড়ায়া রাত 2:30-3টা বাজে উনি সব বাথরুম টাথরুম পরিষ্কার করে উজু টুজু করে পরিষ্কার হয়নি তাহাজ্জুদ দাঁড়ায়। কেউ বুঝতেও পারতেন না যে বাথরুমটা কে পরিষ্কার করেছে। তার মানে তো এটা না যে আপনি জজ সাহেবকে নির্দেশ দিবেন জজ সাহেব বাথরুম পরিষ্কার করে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে যদি কেউ খেদমত করে সেটা ভিন্ন কথা। আপনার মসজিদের ইমাম হতে পারে, উনি মসজিদের খেদমত করেন, আপনার মুয়াজ্জিন করতে পারেন, কিন্তু আপনি তো সেটা বলতে পারেন নাকি যে ইমাম সাহেব মসজিদের বাথরুমটা অপরিষ্কার কেন, মুয়াজ্জিন সাহেব বাথরুম অপরিষ্কার কেন, সেটা বলতে পারেন না আপনি এইভাবে। ইচ্ছাকৃতভাবে তারা করলে করবে, হ্যাঁ খাদিম রেখে দিবেন, মাঝে মধ্যে তারা নেকি কামাই করবে, আপনি করবেন না কেন? মসজিদের বাথরুম পরিষ্কার করলে এটা মানব সেবা হলো না, মানুষের কল্যাণ করা হলো না? আর মানুষের কল্যাণ করলে তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, মানুষের কল্যাণ করবেন, আপনিও সেটা করতে পারেন। সাবধান, এসব ক্ষেত্রে কখনো কোনো ইমামের যাতে অসম্মান না হয় এটা মাথায় রেখেই চলতে হবে। আল্লাহর রাসূল বলেন, যারা 3 শ্রেণীর মানুষকে ইজ্জত করে তারা সরাসরি আল্লাহকে ইজ্জত করলো। 1 নম্বরে যারা মুরব্বীদেরকে ইজ্জত করে তারা সরাসরি আল্লাহকে ইজ্জত করার মতো একটা কিছু করলো, এবং যারা আলেমদেরকে ইজ্জত করে তারা কেমন যেন আল্লাহকে ইজ্জত করে। মাথায় রাখতে হবে, কখনো আপনার কোনো কথা দিয়ে কোনো আলেমের মানে তুচ্ছ তাচ্ছিল্য হবে, তার মানক্ষুণ্ণ হবে, এরকম করবেন না। স্পষ্ট হাদিস
মান ইস্তাখাফফা বিল উলামা খাসিরাদ্দিন, যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তার দিন ধর্ম সব বাতিল হয়ে যাবে। তার মানে এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে বুঝতেই পারছেন যে আলেমরা আমার আল্লাহর কাছে কত প্রিয়, কত মহব্বতের। আল্লাহ আলেমদেরকে হাসরের মাঠে সর্বপ্রথম ডাক দিয়ে বলবেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল ইয়াউমাল কিয়ামা লিল উলামা ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযযিবাকুম ওয়া কাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। ও আলেমের দল, আসো আসো আমার কাছে, আজকে সবার আগে তোমাদের ক্ষমার ঘোষণাটা করে দিলাম। আসো, এলেম তোমাদেরকে এই জন্য দেই নাই যে আমি তোমাদেরকে শাস্তি দিব। কোরআনের এলেম দিয়েছিলাম এই জন্য দিয়েছিলাম যাতে শাস্তি তোমাদেরকে দিতে না হয়। এলেম আর শাস্তি দুটা একসাথে হতে পারে না। কোরআন দিয়েছিলাম বিদায়, শাস্তি আজকে তোমাদের দেব না। আজকে আমি আল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদের ক্ষমার ঘোষণাটা করে দিলাম। সমালোচনা অনেকেই করতে পারে, হ্যাঁ আল্লাহ আলেমদেরকে মাফ করে দিল। আল্লাহ বলেন কারো সমালোচনা আমি তোয়াক্কা করছি না, করব না, সবার আগে তোমাদেরকে মাফ করে দিলাম। অতএব কারণে আলেমদেরকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়। আমি শেষ করব। আমি ধারণা ছিল যে আধা ঘন্টা কথা বলবো, ঘন্টা খানেকের মতো কথা প্রায় বলে ফেলেছি। আজানের সময় মনে হয়ে যাইতেছে, তাই না? হয়ে যাইতেছে, শেষ করছি। বলেন কয় প্রকার মানুষকে ইজ্জত করলে সরাসরি আল্লাহকে ইজ্জত করা হয়? এক নম্বর কাদেরকে? মুরব্বীদেরকে। এক নম্বর কাদেরকে? আর মুরব্বীদেরকে ইজ্জত করলে, ছোটদেরকে স্নেহ করলে আসরের মাঠে আমার নবীর সাথে থাকা যাবে, ঠিক না? ঠিক। আর দুই নম্বর হামিলুল কোরআন, সোজা কথা আলেমদেরকে, হাফিজুল কোরআনদেরকে, আলেমদেরকে ইজ্জত করলে সরাসরি আল্লাহকে ইজ্জত করা হয়। তিন নম্বর ইকরামু জিস সুলতানিল মুকসিদ, জিস সুলতানিল মুকসিদ, ন্যায়পরায়ণ বাদশাহ, শাসক, যারা মানুষের শাসন করে, তারা নীতিবান, নেই নীতির ভিতরে মানুষের শাসন করে। সেটা স্থানীয় শাসক হতে পারে, যেটা আপনার রাষ্ট্রীয় শাসক হতে পারে। স্থানীয়ভাবেও অনেক শাসক আছে, ইউনিয়ন লেভেলের শাসক আছে, গ্রামীণ মাতব্বর লেভেলের শাসক আছে, যারা শাসন করে, অনেক দিক থেকে শাসন করে। তো ওই ধরেন মেম্বার, ধরেন চেয়ারম্যান, তাদেরকে আমরা শাসক বলতে পারি এক দৃষ্টিকোণ থেকে, যারা নীতিবান। একজন মেম্বার তার ওয়ার্ডটাকে এত সুন্দর পরিচ্ছন্ন রেখেছে, চুরি তো করেই না, বরং নিজে রাস্তাঘাটের কাজ সরকার যে বরাদ্দ দিয়েছে, যে যুগালি দিয়ে কাজ করার কথা তারাও করে, সে নিজেও গিয়ে কাজে শরিক হয়, বড় নীতিবান। দেন দরবার করে, বড় নীতিবান, মানুষকে ঠকানোর চেষ্টা করে না, সঠিক বিচারটাই করে। ইউনিয়ন লেভেলের চেয়ারম্যান, রাষ্ট্রীয় দায়িত্বশীল এবং কোর্টের বিচারক যারা আছে, সর্বক্ষেত্রে সোজা কথা, শাসক যারা নীতিবান শাসক, নীতিবান শাসকদেরকে যারা ইজ্জত করে তারা কেমন যেন আল্লাহকে ইজ্জত করে। তিনটা কথা মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? আমি আজকে আর কিছু না বলি, এবার বলি। অবশ্যই প্রশ্ন করবেন। রাইট রাইট। মুরব্বীদেরকে ইজ্জত করার ক্ষেত্রে, হ্যাঁ, বয়স্কদেরকে বয়স্কদের জায়গা থেকে ইকরাম করলে নেকি পাইবেন। বলি, শেষ করছি। রাইট, ফাইন ফাইন। প্রশ্ন না আসলে তো উত্তর আসবে, আমি বুঝে ফেলছি, এবার উত্তরটা দেই। হাদিসের মধ্যে বলা হয়েছে ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম। কি বুঝলেন? মুসলমান মুরব্বীদেরকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়। মুসলিম, সত্যিকার মুসলিম, সে জালেম হতে পারে না। অতএব কারণে একজন জালেমকে আপনার ইজ্জত করার দরকার নেই। সেকেন্ড, আরেকটা কথা আসছে, অমুসলিম আছে, তাকে ইজ্জত করবো না? হ্যাঁ, তাকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয় সরাসরি, সেটা বলবো না। কিন্তু একজন অমুসলিম, সে যদি বুড়া হয়, বয়স্ক হয়, তাকে যদি আপনি কল্যাণ করেন, উপকার করেন, এই উপকার করলে আপনি এতেকাফ, 10 বছরের এতেকাফের নেকি, ঠিক আছে? হ্যাঁ, আপনি এতেকাফের নেকি পাইবেন, অনেকগুলো নেকি কামাই করবেন মানুষের উপকার করলে আপনি। তো সেই ক্ষেত্রে অবশ্যই মুসলমান, অমুসলমানকেও আমার নবী ইজ্জত করেছেন জীবনে বহুত, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এতেকাফের নেকিটাই মুসলিমের সাথে প্রযোজ্য। কিন্তু আপনি একজন যে কোনো মানুষকে মানুষ হিসাবে, এজ এ ম্যান, যদি আপনি ইজ্জত করেন, তাহলে আপনি সম্মান, এই সম্মানটা করার কারণে, মানুষ হিসাবে সম্মান করার কারণে আপনি নেকি পাবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবে। আর ওটা 10 বছরের এতেকাফের নেকিটাও মুসলিমদের সাথেই, কারণ মাশাফি হাজাতি আখিহি, আখিহি বললে তো সেটা মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, অতএব এটাও মুসলমানের ক্ষেত্রে। তবে এটা ইসলামের শিক্ষা যে অমুসলিম মুরব্বীদেরকেও যদি আপনি ইজ্জত করেন আপনি নেকি পাবেন, অবশ্যই এই শিক্ষাটাও আমার নবীর সাহাবাদের মধ্যে ছিল, নবীর মধ্যেও ছিল।
তাহলে আবার বলেন কয় প্রকার মানুষকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়? না, আমার আর সময় নেই, আমার যেতে হবে। জুবাইর ভাই বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমি কিছু কথা বলছিলাম, একটু রিপিট করতেছি আবার। বলেন তো দেখি, আপনি যে আজকে হাবিবুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আপনার জন্য কারা দোয়া করবে? হ্যাঁ, কারা? আপনি দোয়া করবেন মাসমহল মসজিদে, আপনার জন্য দোয়া হবে কোথায়? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন না? কি খুশি না নাকি আপনারা? ইনশাআল্লাহ। আপনি যদি মুসলমান নরনারীর জন্য, সকলের জন্য ইস্তেগফার করেন, তাহলে যদি ইস্তেগফারটা আপনি করেন, আপনি কতগুলো নেকি পাবেন? সারা পৃথিবীর যত মুসলমান ছিল, যারা আছে, যারা আসবে, ততগুলো নেকি পাবেন সেই সংখ্যা অনুপাতে। ঠিক আছে না? আচ্ছা বলেন, মৃত ব্যক্তিদের জন্য, জীবিত ব্যক্তিদের জন্য সবচেয়ে দামি উপহার কোনটা? তাদের জন্য ইস্তেগফার করা। তার জন্য কি করা? আল্লাহ আমাদের মৃত ব্যক্তিদেরকে মাফ করে দাও। সেই জন্যই তো আয়োজনটা করলেন নাকি? ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু বুঝলেন, আমল করবেন। আজ থেকে আমলের মাত্রা আরও বেড়ে যাবে। আল্লাহ আমাকে মাফ করুক, আমি সহ আমার আত্মীয় স্বজন আপনাদেরকে মাফ করুক। আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। মরহুম হাবিবুর রহমান সাহেব হজরতকে আল্লাহ মাফ করে দেন।